কি পাপ না পারলে ভগবান আসবে কি? যতক্ষণ পাপের বৃদ্ধি বেশি না হয় ততক্ষণ ভগবান আসবে, ততক্ষণ তো ভগবান আসবে না। দেবকী যে কি বলে কংস সাধু সেবা করছেন, বসুদেবের মতো ভক্ত, দেবকীর মতো ভক্তকে নিয়ে রথে ঘুরছেন, আনন্দ করছেন। এটা তো আনন্দের কথা, তাই না? এতে তো তার সাধু সেবা হচ্ছে গো, তাতে তো ভগবান আসবে না। জানি তাতে তো ভগবান আসবে না। তাহলে ভগবান কি করে আসে? সব দেবতারা মিটিং করে হঠাৎ করে কংসের মাথায় গোল ফেলে দিলে, কংসের মাথায় গোল দিচ্ছে। দেববাড়ি দেবচ্ছে, কংস দুষ্ট দুরাচার, অচিরেতে হবে রে সংহার। এই যে দেবকী, তো এই যে ভগিনী তোর পরম সুন্দরী, দেবের আরাধনা করে পূজা করে হরি, ইহার উদরে পুত্র লইলে জনম, তার হস্তে হইবে তোর অবশ্য মরণ। কংস ঠিক আছে বাবা, কংস ঠিক আছে, মারাত্মক কাণ্ড দেববাণী বলে গেলেন। তাহলে আমি এখন কি করতে পারি? না, এটা আমি হতেই দেব না। এখনই বিষ বৃক্ষ করিব উৎপাটন, দেখি ভাগিনার হস্ত হয় কেমন মরণ। নাকি বোনটাকে যদি মেরে ফেলি সন্তান হবে কোত্থেকে, তাহলে বিষ বৃক্ষটাকে উৎপাদন করে ফেলি। সাধু সেবা তো দূরের কথা, কি করলেন? দেবকীর চুলের মুখ ধরে রথ থেকে নিচে নামালেন, দুই বস্ত্রকে স্মরণ করলেন, দুই বস্ত্র হাতে এসে গেল। এবার দেবকী কেটে ফেল। বসুদেব চিন্তা করছে, হায় রে, এই মাত্র তো বিবাহ হয়েছে। জড়াত করে বলছে, মহারাজ আপনি তো জ্ঞানী, আমি যাহা জানি আপনার মতো জ্ঞানবান, আপনার মতো পুণ্যবান, আপনার মতো ধার্মিক ত্রিজগতে আর একজন নয়। আপনি মহাতপস্বী, তেজস্বী, রাজস্বী, আপনি সব। কিন্তু এত জেনে এই নারীবাদ পাপে লিপ্ত হচ্ছ কেন? কেন? একটা কাজ করুন, তোমার ভয় তো ভাগিনার হাতে তোমার মরণ হবে, এটা আমি হতে দেব না। আমি প্রতিজ্ঞা করছি, আমার দেবকীর গর্ভে যত সন্তান আসবে, জন্ম মাত্র আমি তোমার হাতেই তুলে দেব, তুমি যা ইচ্ছা তা।